আজকের ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের অন্তর্গত তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডলের একটি অংশ জোয়ার ভাটা থেকে কিছু এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসছি এমসিকিউ নিয়ে। প্রথম প্রশ্নটি রয়েছে, দেখো, চাঁদ অপেক্ষা সূর্যের ভর কত গুণ বেশি? অপশনগুলো এখানে দেওয়া রয়েছে, ক খ গ ঘ করে। আমি অপশনগুলো বলবো না, তাতে অনেক সময় লাগবে। 155 গুণ, 255 গুণ, 355 গুণ, 455 গুণ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যে চাঁদের তুলনায় চাঁদের চেয়ে সূর্যের ভর 255 গুণ বেশি। খ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ মান সূর্য অপেক্ষা কত গুণ বেশি? আমরা জানি যে পৃথিবীকে চাঁদ বেশি আকর্ষণ করে, কারণ চাঁদ অনেক কাছে রয়েছে। তো চাঁদের আকর্ষণ মানটা সূর্যের তুলনায় কত গুণ বেশি? 2.2 গুণ, 4.4 গুণ, 6.6 গুণ, 8.8 গুণ। সঠিক উত্তরটি হয়ে যাবে 2.2 গুণ। তাহলে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্যের তুলনায় 2.2 গুণ বেশি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভূপৃষ্ঠের জলভাগে প্রতিটি স্থানে 24 ঘন্টায় জোয়ার হয়। অপশানে আসছে একবার, দুবার, তিনবার না চারবার। খুবই সহজ উত্তর। আমরা সবাই জানি যে ভূপৃষ্ঠের প্রত্যেকটা স্থানেই 24 ঘন্টায় জোয়ার ভাটা হয় দুবার জোয়ার ভাটা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 4, মরা কোটালে চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থান কেমন থাকে? যখন মরা কোটাল হয়, সরল রেখায় অবস্থান করে, সমান্তরালভাবে অবস্থান করে, সমকোণে অবস্থান করে, না কোনোটিই নয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সমকোণে অবস্থান করে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে। এর আগে আমি এই বিষয়ের উপর বিস্তৃত ক্লাস নিয়েছি, দুটো ক্লাস। সেখানে প্রত্যেকটি বিষয় আমি খুব ভালোভাবে আলোচনা করেছি। যদি তোমরা ওই ক্লাসগুলো দেখে নাও, তাহলে এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সহজেই করতে পারবে। চলে আসো আমরা এই বিষয়টি আরেকবার দেখে নিই। দেখো, এটা হচ্ছে সূর্য। সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী প্রদক্ষিণ করছে, আর এই পৃথিবীকে আবার উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ প্রদক্ষিণ করছে। তো চাঁদটা যদি এই জায়গায় অবস্থান করে, এখানেও অবস্থান করবে, এখানে করবে, এইভাবে আস্তে 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 এই জায়গায়, আবার একটা সময় এই জায়গায়, এই জায়গা থেকে আবার এই জায়গায়, এই জায়গা থেকে আবার এই জায়গায়। তাহলে এইভাবে 27+1=3 দিনে বা 27 দিন 8 ঘন্টায় একবার চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে থাকে। তো যখন চাঁদটা এই জায়গায় কিংবা এই জায়গায় অবস্থান করবে, অর্থাৎ সূর্য, পৃথিবী এবং চন্দ্রের যখন একটা সমকোণ সৃষ্টি হবে অবস্থানের ক্ষেত্রে, যখন 90 ডিগ্রি অবস্থান হবে, চাঁদটা এই জায়গায় কিংবা এই জায়গায় থাকুক, যেখানেই থাকুক না কেন, যখন এই জায়গায় অবস্থান করবে তখন একটা সমকোণ সৃষ্টি হচ্ছে, আবার যখন এই জায়গায় অবস্থান করবে তখন একটা সমকোণ সৃষ্টি হচ্ছে। তাহলে এই জায়গাতে বা এই জায়গাতে যখন অবস্থান করবে, তখন শুক্ল বা কৃষ্ণপক্ষের সপ্তমী, অষ্টমী তিথিতে এই জায়গায় অবস্থান করে। ফলে একদিকে সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, অপরদিকে চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে। ফলে পৃথিবীর উপর যে জলটা রয়েছে, সেই জলটা জোয়ারের ক্ষেত্রে যেহেতু সূর্য আকর্ষণ করছে, আবার চাঁদও আকর্ষণ করছে পৃথিবীকে, সেই জন্য চাঁদের আকর্ষণের ফলে আমরা জানি মূলত জোয়ার হয়। তবে সেই জোয়ারটা খুব একটা জোরালো বা তেজি হয় না, অর্থাৎ অনেকটাই কম হয়।
এই জোয়ারটাকে বলা হয় মরা জোয়ার। মরা জোয়ার। তাহলে এখানে যে প্রশ্নটা, যে আরেকবার দেখাচ্ছি, দেখো, মরা কোটালি অর্থাৎ মরা জোয়ারের সময় সূর্য এবং চন্দ্র এবং পৃথিবী যখন পারস্পরিক অবস্থান করে সেটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রিতে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান কেমন হয়? এর আগেই প্রশ্নটা যদি আলোচনা করেছি। অপশানে আসছে 90 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে, 50 ডিগ্রি কোণে, না সরল রেখায়। অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে 90 ডিগ্রি কোণে। তোমরা আরেকবার দেখো, সূর্য, চন্দ্র এবং পৃথিবী, এটা হচ্ছে চাঁদ। সূর্য, চন্দ্র এবং পৃথিবী যখন এইভাবে অবস্থান করে তখন এইটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এই জায়গায় একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে মরা জোয়ার। এই মরা জোয়ার সৃষ্টি হয় সপ্তমী, অষ্টমী তিথিতে, অর্থাৎ শুক্ল এবং কৃষ্ণপক্ষের, অর্থাৎ প্রথম 15 দিন যে আকাশে চাঁদ থাকে তাকে বলা হয় শুক্লপক্ষ। আর 15 দিন আকাশে চাঁদ থাকে না তাকে বলা হয় কৃষ্ণপক্ষ। আমরা জানি দুটো পক্ষ থাকে, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। এই শুক্ল এবং কৃষ্ণপক্ষের সপ্তমী, অষ্টমী তিথিতে চাঁদ এই জায়গায় কিংবা এই জায়গায় অবস্থান করে, অর্থাৎ সূর্য, চন্দ্র এবং পৃথিবীর একটা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, সমকোণ সৃষ্টি হয়। এই সমকোণে মরা জোয়ার বা মরা কোটাল হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিপাদ স্থানে অর্থাৎ বিপরীত দিকে, বিপরীত স্থানে কি হয়, অর্থাৎ কোন জোয়ার হয়? ভরা জোয়ার, গৌণ জোয়ার, মুখ্য জোয়ার না ভাটা? অবশ্যই মুখ্য জোয়ার যেখানে হবে তার বিপরীত দিকে বা প্রতিবাদ স্থানে হবে গৌণ জোয়ার। খ অপশন সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা আরেকবার ছবিটিতে লক্ষ্য করো, চাঁদটা যদি এই জায়গায় অবস্থান করে, আমরা জানি যে মূলত চাঁদের আকর্ষণের ফলে পৃথিবীতে জোয়ার হয়, তাহলে যেদিকে চাঁদ রয়েছে সেদিকে যে জোয়ারটা হবে সেটা হচ্ছে মুখ্য জোয়ার, বা একে আমরা প্রত্যক্ষ জোয়ার, বা যেহেতু চাঁদের আকর্ষণের ফলে এই জোয়ারটা হয় সেই জন্য একে চান্দ্র জোয়ারও বলতে পারি। তাহলে যেদিকে মুখ্য জোয়ার হচ্ছে তার প্রতিপাদ স্থানে বা বিপরীত দিকে পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ারটা হয় তাকে বলা হচ্ছে গৌণ জোয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 7, চাঁদ, পৃথিবী ও সূর্য, চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে বা থাকে তখন তাকে কি বলে? সিজিগি, পেরিজি, অ্যাপোজি না কোনোটি নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিজিগি। তাহলে চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন এক সরলরেখায় চলে আসে তখন তাকে বলা হয় সিজিগি বা যোগবিন্দু বলা হয়। তোমরা ছবিটিতে আরেকবার লক্ষ্য করো, চাঁদ, পৃথিবী এবং সূর্য দেখো এক সরলরেখায় চলে আসছে, তাহলে এই অবস্থানটাকে আমরা কি বলবো? এটাকে বলা হচ্ছে সিজিগি বা যোগবিন্দু। তাহলে চাঁদটা যখন এখানে থাকবে কিংবা এখান থেকে যখন চাঁদটা এই জায়গায় চলে আসবে তখনও কিন্তু এই যে এক সরলরেখায় চলে আসছে, একে বলা হচ্ছে সিজিগি। এখানে দেখো পেরিজি হচ্ছে চাঁদ এবং পৃথিবীর সর্বনিম্ন দূরত্ব। আমরা জানি পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার। যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সব থেকে কম হয় 3,56,000 কিলোমিটার, তখন তাকে বলা হয় পেরিজি।
আবার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সব থেকে বেশি হয় 4,07,000 কিলোমিটার, তখন তাকে বলা হয় অ্যাপোজি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোনো একদিনে কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে ব্যবধান কত হবে? তাহলে কোনো একটা স্থানে একই সময়ের মধ্যে জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত হবে? 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা না 6 ঘন্টা? অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে 6 ঘন্টার ব্যবধান হবে। তোমরা এই ছবিটিতে দেখো, এটা হচ্ছে পৃথিবীর উপরিভাগে চারিদিকে রয়েছে জল। তাহলে চন্দ্রের আকর্ষণে যদি এই দিকে জোয়ার হয়, তাহলে এইদিকে জলটা, এখান থেকে জলটা এই দুই প্রান্ত থেকে জলটা এই জায়গায় নেমে চলে আসে, এখানে এবং এখানে। তাহলে এখানে তখন সৃষ্টি হচ্ছে ভাটা, এখানেও সৃষ্টি হচ্ছে ভাটা। এদিকে যদি চাঁদ থাকে, তাহলে এদিকে রয়েছে চাঁদ, এইদিকে তখন যে জোয়ারটা হচ্ছে একে আমরা বলছি মুখ্য জোয়ার। আর মুখ্য জোয়ারের ঠিক বিপরীত দিকে বা প্রতিবাদ স্থানে এখানে সৃষ্টি হচ্ছে কি? এখানে সৃষ্টি হচ্ছে গৌণ জোয়ার। তাহলে এটা মুখ্য জোয়ার, এটা গৌণ জোয়ার। আর এখানে সৃষ্টি হচ্ছে ভাটা। তাহলে এখানে জোয়ার, এখানে ভাটা, এখানে ভাটা। তাহলে যেখানে জোয়ার হচ্ছে সেই জায়গাতে আবার ভাটা হবে কখন? 6 ঘন্টা বাদ। তাহলে এই জায়গাতে তখন কি হবে? এখানে ভাটা হবে, আবার এই জায়গায় তখন মুখ্য জোয়ার হবে, এই জায়গায় গৌণ জোয়ার হবে। আবার এই জায়গাতে মুখ্য জোয়ার হবে, এই জায়গায় তখন গৌণ জোয়ার হবে, এই জায়গায় আবার ভাটা হবে। ঠিক আছে? এইভাবে 6 ঘন্টা অন্তর, টোটাল হচ্ছে 24 ঘন্টা আমরা জানি। কোনো স্থানে একই সময়ে দুবার জোয়ার হচ্ছে আর দুবার জোয়ার হচ্ছে, দুবার ভাটা হচ্ছে। এর মধ্যে একটি মুখ্য জোয়ার, একটি গৌণ জোয়ার আর দুটি ভাটা। আমরা সাধারণভাবে বলে থাকছি যে একটি ভাটার সঙ্গে একটি জোয়ারের ব্যবধান হচ্ছে 6 ঘন্টা, কিন্তু বাস্তবে হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট। তাহলে কোনো একটি স্থানে যদি ভাটা হয়, সেই জায়গায় জোয়ার হতে, বা যে জায়গায় জোয়ার হচ্ছে সেই জায়গায় ভাটা হতে সময় লাগছে, ব্যবধান, সময়ের ডিফারেন্স বা পার্থক্য বা সময়ের ইন্টারভ্যাল হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। তাহলে আমরা বলতে পারি একইভাবে যে জায়গায় মুখ্য জোয়ার হচ্ছে সেই জায়গায় গৌণ জোয়ার সৃষ্টি হতে সময় কত লাগবে? না এর ডবল, অর্থাৎ 12 ঘন্টা 26 মিনিট। তাহলে একটি জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট, আর একটি মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। নেক্সট কোশ্চেন নাম্বার 9, অমাবস্যা তিথিতে চাঁদ অবস্থান করে কেমনভাবে? পৃথিবী ও সূর্যের মাঝখানে, পৃথিবী ও সূর্যের সমকোণে, একই সরলরেখায় এক পাশে পৃথিবী অন্য পাশে সূর্যের মাঝে, না পৃথিবী সূর্যের সাথে স্থূলকোণে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে একই সরলরেখায় এক পাশে পৃথিবী অন্য পাশে সূর্যের মাঝে। গ অপশন সঠিক হবে। তোমরা এই ছবিটিতে আরেকবার দেখো, যখন চাঁদ এই জায়গায় অবস্থান করে তখন হয় পূর্ণিমা, আবার চাঁদ যখন এখানে অবস্থান করে তখন হয় অমাবস্যা। তাহলে দেখো, এই অমাবস্যা তিথিতে চাঁদ কোন জায়গায় অবস্থান করছে? একদিকে রয়েছে সূর্য আর একদিকে রয়েছে পৃথিবী। তাহলে সূর্য এবং পৃথিবীর মাঝে রয়েছে চাঁদ। অমাবস্যা তিথিতে চাঁদ মাঝে অবস্থান করে।
আবার পূর্ণিমা তিথিতে পৃথিবী মাঝে অবস্থান করে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, চন্দ্রের একবার পৃথিবী পরিক্রমণে সময় লাগে। তাহলে চাঁদ একবার পৃথিবীকে যখন পরিক্রমণ করে, প্রদক্ষিণ করে, তখন কত দিন সময় নেয়? 25 দিন, 27 পূর্ণ 1 3 দিন, 24 দিন, না 29 পূর্ণ 1 3 দিন? সঠিক উত্তর হয়ে যাবে 27 পূর্ণ 1 3 দিন, অর্থাৎ 27 দিন 8 ঘন্টা। 1 3 দিনকে 24 দিয়ে কাটাকুটি করলে 8 ঘন্টায় আসে। এরপর এই অধ্যায় থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবারে আমরা দেখে নেব, শূন্যস্থান হিসাবে দেয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 1, সূর্য চাঁদের চেয়ে কত লক্ষ গুণ ভারী? সঠিক উত্তর হয়ে যাবে 60 লক্ষ গুণ ভারী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, সূর্য পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ ভারী? সঠিক উত্তর হয়ে যাবে 13 লক্ষ গুণ ভারী। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ ভারী, আমরা সেই নিচু ক্লাস থেকে পড়ে আসছি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, চাঁদ পৃথিবীর ভরের মাত্র কত অংশ? অর্থাৎ চাঁদটা পৃথিবীর ভরের তুলনায় কত কম? পৃথিবীর ভর অবশ্যই বেশি, চাঁদের ভর অবশ্যই কম। উত্তর হবে 1/6 ভাগ, অর্থাৎ 1/6 অংশ। নেক্সট কোশ্চেন নাম্বার 4, চাঁদ সূর্যের মিলিত আকর্ষণে সমুদ্রের জল ফুলে ওঠাকে কি বলে? চাঁদ এবং সূর্য আমরা জানি পৃথিবীকে আকর্ষণ করে, তার ফলে সমুদ্রের জলটা ফুলে ওঠে। এই ফুলে ওঠাটাকে বলা হয় জোয়ার। কি বলা হয়? জোয়ার বলা হয়। নেক্সট, অগভীর সমুদ্রে জোয়ারের প্রভাব ড্যাশ হয়। যেখানে অগভীর সমুদ্র, গভীর নয়, সেই জায়গায় জোয়ারটা বেশি হয় না কম হয়? অবশ্যই বেশি হয়। সঠিক উত্তর হয়ে যাবে বেশি হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 6, মহাকর্ষ শক্তির বিপরীত শক্তি হলো ড্যাশ বল। সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্র বহির্মুখী বল। তাহলে মহাকর্ষ শক্তি মানে ধরো এটা যদি পৃথিবী হয়, পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে বা টানছে। আর পৃথিবী যে প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, এর ফলেও পৃথিবী দুটি স্বচ্ছন্দ বস্তুকে তার কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে দেয়। একটা হচ্ছে সমুদ্রের জল, আর একটা হচ্ছে ভূপৃষ্ঠের উপর বায়ু। তাহলে মহাকর্ষ শক্তির বিপরীত শক্তি হবে কেন্দ্র বহির্মুখী বল। নেক্সট কোশ্চেন নাম্বার 7, পৃথিবী, চাঁদ, সূর্য সরলরৈখিক অবস্থানকে ড্যাশ বলে, ড্যাশ অবস্থান বলা হয়। তাহলে পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন এক সরলরেখে অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিগি। সিজিগি এর আগে আমরা অনেকবার আলোচনা করলাম ছবিতে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণে জোয়ারের প্রাবল্য ড্যাশ হয়। তাহলে সূর্য আর চাঁদ এর মধ্যে কার আকর্ষণ বল পৃথিবীর উপর বেশি? অবশ্যই চাঁদের আকর্ষণ, কারণ চাঁদ অনেক কাছে আছে, সূর্য অনেক দূরে আছে। যদিও সূর্য চাঁদের তুলনায় অনেক বড়, কিন্তু অনেক দূরে থাকার কারণে চাঁদ পৃথিবীকে বেশি আকর্ষণ করে, সেই জন্য পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বলটাই বেশি হয়। তাহলে প্রশ্ন হচ্ছে সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণে জোয়ারের প্রাবল্য ড্যাশ হয়। অবশ্যই বেশি হয়, জোয়ারটা বেশি হবে, চাঁদের আকর্ষণে জোয়ারটা বেশি হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, সিজিগি অবস্থানে জোয়ারের প্রাবল্য ড্যাশ হয়। সিজিগি অবস্থানেও যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী এক সরলরেখায় চলে আসে তখনও বেশি হয়, অর্থাৎ ভরা জোয়ার হয় বা তেজি জোয়ার হয়। তাহলে এখানে জোয়ারের প্রাবল্য বেশি হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 10, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ড্যাশ বান বেশি দেখা যায়। অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে
কি হয় না একটা বান দেখা দেয়, যার নাম হচ্ছে সাঁড়াসাঁড়ি বান। সাঁড়াসাঁড়ি বান, সাঁড়াসাঁড়ি বান। কেন না অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে কি হয় না চাঁদ, সূর্য এবং পৃথিবী এক সরেখায় চলে আসে, যার কারণে পৃথিবীতে জোয়ারের প্রাবল্য অনেক বেশি, সেই জন্য একে বলা হয় সাঁড়াসাঁড়ি বান ডাকে। এর ফলে কি হয় না যে সমস্ত নদীগুলোতে সমুদ্রে জল প্রবেশ করে সেখানে বান দেখা যায়, অর্থাৎ নদীর উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস ঘটে, ঠিক আছে, একে সাঁড়াসাঁড়ি বান ডাকা বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় ড্যাশ তিথিতে? অবশ্যই সপ্তমী অষ্টমী তিথিতে, সপ্তমী অষ্টমী তিথিতে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, অমাবস্যার চেয়ে পূর্ণিমার জোয়ারের তীব্রতা কি হবে, বেশি হবে না কম হবে? অমাবস্যার চেয়ে পূর্ণিমা তিথিতে কম হবে। তাহলে অমাবস্যাতে বেশি হয়, কারণ অমাবস্যাতে সংযোগ সৃষ্টি হয়, অর্থাৎ চাঁদ এবং সূর্য মিলিতভাবে পৃথিবীকে আকর্ষণ করে। আর পূর্ণিমা তিথিতে চাঁদ এবং সূর্য এর মধ্যে প্রতিযোগ সৃষ্টি হয়, অর্থাৎ প্রতিযোগিতার সৃষ্টি হয় পৃথিবীকে আকর্ষণের উপরে, যার কারণে পূর্ণিমা তিথিতে জোয়ারের প্রাবল্য বা তীব্রতা কম হয়, অমাবস্যা তিথিতে বেশি হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 13, পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে সরলরেখায় অবস্থান করলে তাকে কি বলে? তাহলে পৃথিবী, চাঁদ এবং সূর্যের মাঝে সরলরেখা একটা যদি সৃষ্টি হয় তখন তাকে বলছে পৃথিবী, চাঁদ এবং সূর্য। পৃথিবী, চাঁদ ও সূর্য, প্রশ্নটা একটু বুঝতে হবে। বলছে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে যদি অবস্থান করে, তাহলে এখানে রয়েছে সূর্য, এখানে রয়েছে পৃথিবী, আর এখানে রয়েছে চাঁদ। তাহলে এটা পৃথিবী আর এটা চাঁদ। তাহলে পৃথিবী যদি মাঝে অবস্থান করে তখন কি জোয়ার, তখন তাকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রতিযোগ। প্রতিযোগ। যেহেতু পৃথিবী মাঝে রয়েছে সেই জন্য সূর্য পৃথিবীকে আকর্ষণ করবে, চাঁদও পৃথিবীকে আকর্ষণ করবে, তাহলে সূর্য এবং চাঁদের মধ্যে একটা প্রতিযোগিতার সৃষ্টি হবে আকর্ষণের উপরে, যার কারণে এই অবস্থানটাকে বলা হয় প্রতিযোগ। এরপরে বলছে চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থান করলে তাকে কি বলে? তাকে বলা হয় সংযোগ। যদি চাঁদটা মাঝে অবস্থান করে, পৃথিবী যদি এই জায়গায় অবস্থান করে, তখন চাঁদ এবং সূর্য মিলিতভাবে পৃথিবীকে আকর্ষণ করে। আর এখানে আঁকছি, এখানে হচ্ছে সূর্য, এখানে হয়ে যাবে চাঁদ, এখানে হবে পৃথিবী। এটা চাঁদ, এটা হবে পৃথিবী। তাহলে দেখো চাঁদ এবং সূর্য এরা মিলিতভাবে পৃথিবীকে আকর্ষণ করবে, ফলে তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে, এরা দুজনে মিলিতভাবে যেহেতু আকর্ষণ করছে, একে বলা হয় সংযোগ। এটাকে বলা হবে সংযোগ অবস্থান। এখানে কিন্তু বিষয়বস্তুগুলো তোমাদের বুঝে বুঝে করতে হবে, মুখস্থ করার দরকার নেই। জোয়ার ভাটাটা সম্পূর্ণ বোঝার বিষয়। নেক্সট কোশ্চেন নাম্বার 15, পৃথিবীতে জোয়ার সৃষ্টির প্রধান কারণ কি? অবশ্যই পৃথিবীতে জোয়ার সৃষ্টির প্রধান কারণ হচ্ছে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ। চাঁদের আকর্ষণ। নেক্সট কোশ্চেন নাম্বার 16, পূর্ণিমা তিথিতে চাঁদ, পৃথিবী এবং সূর্যের ড্যাশ অবস্থান লক্ষ্য করা যায়। পূর্ণিমা তিথিতে কি হয় না চাঁদ, পৃথিবী এবং সূর্য এর মধ্যে প্রতিযোগ অবস্থান লক্ষ্য করা যায়। প্রতিযোগ, তোমাদের ছবিটা একবার দেখাচ্ছি।
দেখো বলেছিলাম পূর্ণিমা তিথিতে কি হয় না, পূর্ণিমা তিথিতে পৃথিবী মাঝখানে অবস্থান করে, ঠিক আছে। তাহলে সূর্য একদিকে আর চাঁদ একদিকে, মাঝে রয়েছে পৃথিবী, এইটাকে বলা হয় প্রতিযোগ। একে কি বলে? প্রতিযোগ। এই প্রতিযোগ সৃষ্টি হয় পূর্ণিমা তিথিতে, মনে রাখবে পয়ের সঙ্গে পয়ের মিল রয়েছে। তাহলে পূর্ণিমা তিথিতে সৃষ্টি হয় প্রতিযোগ, আর অমাবস্যা তিথিতে হয় সংযোগ। অমাবস্যা তিথিতে কি হয়? সংযোগ। এই দুটো মনে রাখার একটা উপায় হচ্ছে, তাহলে বললাম পয়ে পূর্ণিমা, পূর্ণিমার প রয়েছে, প্রতিযোগীরও প রয়েছে, পয়ে পূর্ণিমা। অমাবস্যাতে হয় সংযোগ, অমাবস্যাতে দন্তেশ্ব রয়েছে, সংযোগেও দন্তেশ্ব রয়েছে। এইভাবে তোমরা যদি একটা টেকনিক এখানে ফলো করো, অবশ্যই বিষয়টা তোমাদের ক্যাপচারে থাকবে।